আরেকটি বিষয় দেখবেন যে গলত ধারণা প্রসিদ্ধি লাভ করে আছে, সেটা হলো যে শুধু মায়ের পাওয়াতলে জান্নাত, শুধু মায়ের পাওয়াতলে জান্নাত, এ কথাটা বেশি চালু রয়েছে। বিভিন্ন বক্তা এমনকি অনেক আলেম পর্যায়ের ব্যক্তিদের মাধ্যমেও এটা আমরা শুনি যে মায়ের পাওয়াতলে জান্নাত, বাপের পাওয়াতলে কী রয়েছে, জুতাই রয়ে গেছে। এটাও কিন্তু ঠিক না, বরং সহিহ হাদিস থেকে জানা যায় যে পিতা মাতা উভয়ের পাওয়াতলে জান্নাত। এক হাদিসে মায়ের কথা বলা হয়েছে, আর এক হাদিসে পিতা মাতা উভয়ের কথা বলা হয়েছে। যেমন তাবরানী শরীফে হাদিস, তাবরানী ফিল আওসাত বর্ণনা করেছেন যে জাহেমা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে আসেন এবং বলেন যে ইয়া রাসূলুল্লাহ জিতুকা আস্তাশীরুকা ফিল জিহাদ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকটে আমি এসেছি জিহাদ সম্পর্কে আপনার পরামর্শ নেওয়ার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাইয়ুন ওয়ালিদাকা, তোমার পিতা মাতা কি বেঁচে আছেন, জীবিত আছেন? বলেছিলেন যে হ্যাঁ বেঁচে আছেন। তখন বলেছিলেন ফালজামহুমা, তাহলে তুমি এই পিতা মাতাকে অবধারিত করো, তাদের খেদমতকে অবধারিত করো। ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, কারণ জান্নাত এদের পায়ের তলে। তাহলে তাবরানী শরীফ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে পিতা মাতা উভয়েরই পাওয়াতলে জান্নাত। তবে মকসুদুল মুমিন ওই কথাটা ঠিক না যে স্বামীর পাওয়াতলে জান্নাত। স্বামীর পাওয়াতলে জান্নাত মর্মে কোনো হাদিস পাওয়া যায় না, সহি কোনো হাদিস পাওয়া যায় না, এটা একটা বানাওয়াট কথা। তবে আর অর্থ এ নয় যে স্বামী একটা রাস্তাঘাটের মানুষ, বরং মুসনাদ আহমদের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈকা মহিলাকে বলেছিলেন যে হে অমুক, তুমি তোমার স্বামীর বিষয়ে কেমন খেদমত করো? তখন উনি বলেছিলেন যে আমার যথাসাধ্য আমি তার খেদমত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফানজুরি আইনা আনতা মিনহু, তুমি খেয়াল করো তুমি তার বিষয়ে কি অবস্থানে রয়েছে। ফাইন্নামা হুয়া জান্নাত থেকে আও নারকে, কারণ এই স্বামী তোমার জান্নাত অথবা জাহান্নাম। তো স্বামীর একটা মর্যাদা আছে বটে, কিন্তু এর অর্থ এ নয় যে স্বামীর পাওয়াতলে জান্নাত, ওই হাদিসটা এই শব্দে আমরা বলে বেড়াবো।